কি কি কারণ আসলে এই ইনসোমনিয়া হতে পারে, অথবা যে আপনি বলছিলেন যে ঘুমের ডিউরেশনটা কম হতে পারে? ইনসোমনিয়ার কারণগুলোকে যদি আমরা বলি, এটা মূলত 3টি কারণে হয়। সবচেয়ে কমনেস্ট কারণ হচ্ছে সাইকিয়াট্রিক, মানে মানবিক কারণ। এখন দেখেন, সাইকিয়াট্রিক কারণে কম ঘুম হয়, এটা কিন্তু সব মানুষেরই হয়। আমার আজকে একটা বিপদ হলো, আল্লাহ না করুক কারো একটা বিপদ হলো, তখন কিন্তু আমার একটু ঘুম কম হবে। কোনো বিষয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত আছি, সেটা যে বিষয় হোক, ব্যবসায়িক হোক, পড়াশোনা হোক, ঘুম কম হবে। কিন্তু এটা যদি পারসিস্টেন্ট থাকে এবং 3 to 6 মান্থে বেশি পারসিস্ট করে এবং পারসিস্টেন্টলি আবার 3 ঘন্টার কম ঘুম হয়, তখন এটা কিন্তু ইনসোমনিয়া। তাহলে সাইকোলজিক্যাল স্ট্রেস এটা বিভিন্ন রকম হতে পারে। পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেশন হতে পারে, এবং আপনার অ্যাংজাইটি হতে পারে। এছাড়া পিওর সাইকিয়াট্রিক ডিজিজ যেগুলো আছে, সিজোফ্রেনিয়া বা সিজো এফেক্টিভ ডিসঅর্ডার, মেনিয়া, এদের তো খুব কম ঘুম হয়। তো সাইকিয়াট্রিক ডিজিজ ইজ দ্য লিডিং কজ অফ ইনসোমনিয়া। সেকেন্ড ইজ দ্য ফিজিক্যাল ডিজিজ। আপনার শারীরিক রোগেও কিন্তু ঘুম কম হয়। যেমন আপনার অনেক শ্বাসকষ্ট কন্ট্রোল হচ্ছে না, আপনার কিন্তু ঘুম কম হবে। আপনি স্ট্রোক করেছেন, তাহলে আপনার কিন্তু একদিক প্যারালাইজড, আপনি একদিক নাড়তে পারেন না, ঘুম কম হবে। এবং আপনার পেটে ব্যথা, আপনার পায়ে ব্যথা, আপনার ডায়াবেটিস, আপনার যে কোনো কিছু আনকন্ট্রোল, সেক্ষেত্রেও কিন্তু ঘুম কম হবে। 3 নম্বর হচ্ছে কিছু রোগ আছে, নিউরোলজিক্যাল কিছু রোগ আছে, সেগুলোতেও কিন্তু ঘুম কম হয়। ইনসোমনিয়া যাদের হচ্ছে তাদের আর কি কি ধরনের কমপ্লিকেশনস হয়ে থাকে? স্লিপকে বলা হয় আমাদের টোটাল রিবুটিং সিস্টেম। একটা কম্পিউটার যেমন রিবুট হয়, সেরকম স্লিপের মধ্যে দিয়ে কিন্তু আমরা রিবুট হই। সুতরাং এই স্লিপের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়। 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের মেমোরি যে প্রসেসিং। আমি যে জিনিসগুলো আজকে নিলাম, এই শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট, এটা কিন্তু স্লিপের মধ্যে হয়। কগনিশন, মানে আমার যে সেন্স, পার্সোনালিটি, আমার যে ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু ভালো ঘুমের উপর নির্ভর করে। প্লাস আমাদের যে মেজাজ, যেটা আমরা যেটা বলি অ্যাঙ্গার, এটা কিন্তু ঘুমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্লাস আমাদের যে ডিসিশন মেকিং, যে কুইক ডিসিশন মেকিং, অনেকে দেখবেন যে খুব দ্রুত ডিসিশন নিতে পারে এবং অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু ভালো ঘুমের সাথে সম্পৃক্ত। আপনার যখনই ঘুম কম হবে অথবা ঘুমের কোয়ালিটি কমে যাবে, আপনার কিন্তু জাজমেন্ট কমে যাবে। দেখবেন যে আপনি অ্যাকুরেট জাজমেন্ট করতে পারছেন না, এবং একটা পড়া আপনি বারবার পড়ছেন কিন্তু আপনি মেমোরাইজ হচ্ছে না। একটা সূক্ষ্ম কাজ দেওয়া হলো আপনাকে, শুয়ের মধ্যে সুতা দেওয়া, আপনি বারবারই হাত কাঁপছে। সার্জনদের ক্ষেত্রে তো আরও বেশি, ঘুম কম হলে তারা কিন্তু অ্যাকুরেট সার্জারি করতে পারে না। এবং ক্রিয়েটিভ মানুষ যারা ছবি আঁকে, গান গায়, এদের জন্য তো ঘুম আরও এসেনশিয়াল। ঘুম যদি কম হয়, ক্রিয়েটিভিটি অবশ্যই কম।